আল্লাযীনা ইয়ামাক্কান্নাহুম ফিল আরদি, যারা জমিনে নেতৃত্ব পাওয়ার পরে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, একেবারে গণভবন থেকে শুরু করে বঙ্গভবন থেকে শুরু করে সব জায়গায় অ্যাসেম্বলিতে, করতালির মাধ্যম দিয়ে নয়, অ্যাসেম্বলিতে সংসদে যারা পাস করে নামাজ পড়তেই হবে, যারা মুসলমান তাদের নামাজ পড়তে হবে বাধ্যকতা। নামাজের টাইমে অফিস আদালত বন্ধ থাকবে, সংসদ বন্ধ থাকবে। এরকম ধরনের নেতাকে যারা অনুসরণ করবে না তারা গুনার মধ্যে পড়ে যাবে। কার মধ্যে পড়বে? 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের নিচে জায়গা থাকবে, হাদিস এটা। তার মধ্যে ওই শ্রেণীর নেতারা, যে সমস্ত নেতারা মানুষকে ভালোর দিকে আহ্বান জানায়। 2 নম্বরে কর্মসূচি হবে নেতার ওয়াতুজ যাকাত, যাকাতের ব্যাপারে মানুষকে আনন্দিত করা, উৎসাহিত করা। আর যাকাতের মালগুলি তৌখিজুনা বিহি ওখিজা বিহি ওখিজান কাহারান কাহারা, সরকারি ভাবে যাকাত গুলো এক জায়গায় করবে, গরিবের মধ্যে বন্টন করে দিলে এই বাংলাদেশের ত্রাণ বাইরে থেকে লওয়ার দরকার নাই। যতগুলি যাকাত দিতে হবে তার মধ্যে প্রথম সারিতে মন্ত্রীরা পড়বে কি পড়বে না? যাকাত যতগুলি মালের আছে সব যাকাতের ব্যাপারে যা কিছু বিধান আছে, আমার বিশ্বাস এক একটা মন্ত্রী আল্লাহর রাস্তায় হাসর নাসর তো দূরের কথা, তো সব মন্ত্রী নয়, ভুল বুঝেন না, আবার আটকে যাবে, একটা মেম্বার আটকে যাবে মন্ত্রী কথা পরে। চরম খাওয়া খাইছে, জনমের খাওয়া খাইছে, হিসাব দিতে পারবে না। যত বড় যার মাথা, যত বড় যার চেয়ার, তার হিসাবও তত বেশি আল্লাহর কাছে দিতে হবে, ঠিক না বেঠিক? যাকাতের ব্যাপারে তৎপর হতে হবে। 3 নম্বর হলো যেটা ওয়ামরু বিল মারুফ, অন্যায় কাজ সমাজের মধ্যে হবে। অন্যায়ের ব্যাপারে কি করতে হবে? অন্যায়ের ব্যাপারে শক্তিশালী হাত করতে হবে। যদি হাত দিয়ে না পারেন, পাবে প্রশাসন, পারবে সরকার, পারবে। আমরা যেটা পারবো না, উনি পারবে। অন্যায়, খবরদার এটা অন্যায়, তুমি দলের হও বা দলের বাইরে হও। দলের বাইরে হলে পাছায় চাম থাকবে না, চাম উঠে যাবে। আর দলের যদি লোক হয়, আমাদের চরিত্র এরকম যে ওটার কিছু হবে না, দুধে ধোয়া তুলসী একেবারে পীর সাহেবের 1 নম্বরে মুরিদ, ঠিক না বেঠিক? এই চরিত্র যদি হয়, কোরআন শরীফ আয়াত বলছে এই ব্যাপারে, এই সমস্ত নেতাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 4 নম্বরে আসেন ওয়া নাহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। যদি নিষেধ না শুনে প্রেসার ক্রিয়েট করে এটা বন্ধ করে দিতে হবে, এটার নাম হলো নেতা। 4 নম্বর তারপর বলছে আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ এই জন্য যে আর সব কাজের পরিণাম আল্লাহর অধিকার রয়েছে, সুতরাং যা কিছু মানুষ করবে সেটাই আল্লাহ পাক দেবে। জোর করে কোনো লোককে কোনো কিছু আল্লাহ দিবেন না।